ও কাকিমা আমি সত্যি ভালো ছেলে। তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহু দূরে। আমি ফার্স্ট টাইম দীঘা এসেছি। ও ফার্স্ট টাইম, তাই না? হ্যাঁ। সবাইকে কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বিন্দাসের ফাটাফাটি আছি। আর একটা কথা, আজকে কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। অনেক ভালো ভালো ভিডিও আজকে আসছে, মানে আর এই ভিডিওটা পোস্ট হচ্ছে, অনেক ভালো ভিডিও এর মধ্যে রয়েছে। তোমাদের দিদিভাই দাদাভাই সবাইকেই দেখতে পাবে, ওরা কেমন ঘুরছে সব কিছু আপডেট আমার কাছ থেকেই আগে পাবে। তোমাদের দিদিভাই কয়েকদিন ভিডিও দিতে পারছে না, কারণ ওরা ঘুরতে গেছে তাই। তো ওখানে গিয়ে ওরা ভিডিও করছে, অবশ্যই করছে, সেটা তোমরা পাবে। একটু হয়তো লেট হচ্ছে, কারণ গেছে তো এক জায়গায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো তোমাদের কাকু আমাকে বাজার করে দিয়ে গেছে। পুঁই শাক নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে, কমলি শাক নিয়ে এসছে, তারপরে হচ্ছে ওই ব্রেড নিয়ে এসছে, এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে। চলো কেটে নিই আর দেখি কি রান্না করি। দু রকম শাক নিয়ে এসছে, সবজি আছে, ঢ্যাঁড়স আছে, কুতলি আছে, পটল আছে, কি করি। এই যে দেখো, বাজার থেকে তোমাদের কাকু পটল নিয়ে এসছে, তারপরে হচ্ছে পুঁই শাক নিয়ে এসছে, ওইদিকে চিংড়ি মাছ নিয়ে এসছে। এগুলো সব কেটে নেব। আর এই শাকটা থাক, কালকের ভাজা হবে। কালকে যেহেতু সানডে, আর দুটো লেবু নিয়ে এসছে। আর হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নেব এখন। কারণ হচ্ছে তোমাদের দিদিভাই থাকলে তো জানো যে ও এত দেরি থেকে ঘুম থেকে ওঠে, ততক্ষণ আমি দোকানে বেরিয়ে যাই। তো এখন থেকে পাপাই যেহেতু স্কুল খুলে গেছে, সকালবেলা আমাকে আর দোকানে যেতে হবে না। আর হচ্ছে দোকানে যাব না, যাব বেলায় পরে। ওর জন্য আমি বিছানার ঘরে সব কাজগুলো করে নিলাম। ওদিকে চিংড়ি মাছ কাটলাম, পুঁই শাক কাটলাম, তারপরে হচ্ছে পটল কাটলাম একটুখানি। ওই দুধ পটল যা দই পটল ওরকম কিছু করব ভাবছি, কারণ ওই মাছের ঝোল এই গরমে কেউ খেতে চাইছে না। তো পটল ওরকম করে রান্না করলে দেখলাম বেশ ভালোই সবাই খাচ্ছে। আর আমার ঘর ঝাড় দেওয়া মোছা এসব হয়ে গেছে, শুধু এই ঘুমাচ্ছিল বলে বিছানাটা তুলতে পারিনি। তো চলো আমি বিছানাটা এখন তুলে নেবো। আর জামা কাপড়গুলো দেখছো, এগুলো সব পরে এসে এর উপরে তুলে রাখে, কারণ আমাদের উঠিয়ে রাখার মতো তো কোনো জায়গা নেই। আর ঘামের জামা কাপড় সঙ্গে সঙ্গে ঢুকিয়েও দেওয়া যায় না, আর কাচার জায়গায়ও রাখে না, এইরকমই অবস্থা। আর হচ্ছে জামা কাপড় কেচে নিয়েছি। আর এই যে জানলাটা দেখছো, জানলাটা আমি আগে একটু পরিষ্কার করে নিই। ওরা কী করে, রাত্রেবেলা এখানে এই ফ্যানটা চালিয়ে ঘুমায়, জানলাটা খুলে, তাও ভালো সুন্দর হাওয়া ঢোকে। তারপরে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। তো চলো চাদরটা চেঞ্জ করে নিই। আর তোমাদের দিদিভাই গিয়ে পৌঁছে আমাকে ফোন করেছে সকালে, কিছু ভিডিও পাঠিয়েছে, সেটা তোমাদের দেখাবো আমি। তো হচ্ছে সেটা তো কালকে পাঠিয়েছি, আজকে আমি এডিট করার সময় বলছি। তো চলো, ওই চাদরটা না ওই সাইডে আমার ছিঁড়ে গেছে, কেউ ওটাকে পুরো ইগনোর করো। কিন্তু চাদরটা ভালো, কালারটাও সুন্দর, তাই আমার ফেলে দিতে ইচ্ছে করে না। হট করে আমি জিনিস ফেলি না গো। তো যে যাই ভাবুক, আমাকে এইভাবেই চালাতে হবে। আর ওপরে এরকম একটা চাদর দিয়ে রাখি, ওটাও পুরনো সুতির চাদর, ওটাও প্রায় ফেটে গেছে। তো চলো আমি দেখো এই জামা কাপড়গুলোও তুলে নিয়ে এসেছি, বিছনার চাদরও চেঞ্জ হয়ে গেছে। আর এসে আমি এখানে সবজিও কেটে নিয়েছি, পুঁই শাক, পটল, তারপরে হচ্ছে হ্যাঁ এইসবই। তো চলো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আগেই পটলগুলো ভেজে তুলে রাখবো, তারপরে হচ্ছে অনেকগুলোই পটল ভাজতে টাইম লাগবে। আর তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। তোমাদের দিদিভাই আর এই দিদিভাই অনেক ভিডিও পাঠিয়েছে, সেগুলো দেখাবো তোমাদের। আর হচ্ছে এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা ছিল, তার মধ্যে আমি একটু জিরের গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এটাতে আমি পেঁয়াজ দেবো না, যেহেতু দুধ দেবো তাই আর পেঁয়াজ দেবো না। তো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, নিয়ে তার উপরেই আমি ওই রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা বসাবো। পুঁই শাক এরকম করে খেয়ে দেখো, চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে। আমার পুঁই শাকটাও, সেটা আমি পুরো রান্নাটা তোমাদের দেখাতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু। আর দই পটলটা তো এর আগের দিন দেখেছো, পুরো রেসিপিটা ওই ভিডিওতে দেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছগুলোও ভেজে তুলে রেখেছিলাম, সবগুলোই একসঙ্গে দিয়ে দিলাম, কারণ খুব একটা বেশি সময় ফোটাবো না, কারণ সব কিছুই ভাজা রয়েছে এবং সেদ্ধ হয়ে গেছে। জাস্ট খালি মশলাগুলোকে দিয়ে আর ওই দুধ দিয়ে ফুটিয়ে নেব। জাস্ট অল্প একটুখানি জল দিলাম, যাতে মশলাটা ভালো করে ওর মধ্যে মাখো হয়ে যায়, এই ব্যাপারটা থাকে।
তো চলো, আমার চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেলে দেখতেই পাবে তোমরা। আর কি দারুণ কালার এসছে এখন না, ওই দুধটা দেওয়ার পর কালারটা দেখবে পুরো একদম চেঞ্জ। হ্যাঁ, আর খেতেও খুব অসম্ভব ভালো হয়। তোমাদের কাকু পাপাই আমরা সবাই খুব ভালো খাই। আর প্রায় রান্না আমার হয়ে গেছে। স্নান করে উঠলাম, কে বলবে যে আমি স্নান করেছি। মনে হচ্ছে ছাদে জামা কাপড়গুলো জাস্ট তুলে নিয়ে আসলাম, তাই মনে হচ্ছে গরমে ঘেমে স্নান। আর তোমাদের কাকুও চলে এসছে, আমরা খেতে বসে গেছি। পাপাইকে তার আগেই আমি ভাত দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর তোমাদের কাকু রোজ আসার সময় না কাজের ওখান থেকে ডালের বড়া নিয়ে আসে, বেশ সুন্দর লাগে খেতে, একটু পেঁয়াজ দিয়ে গরম গরম ভাজে ওরা। এই দেখো ডালের বড়াগুলো, আজকে 3 জন যেহেতু তাই 3টে নিয়ে এসছে, নাহলে রোজ দিন 4টেই নিয়ে আসে। আর আমি একটু লেবু কেটে নিয়েছি, পাপাইটা নিয়ে নিল, তাই দেখাচ্ছে। লেবু নিয়েছি। আর আমি হচ্ছে জানো আগে ওই পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাই, তোমাদের কাকু কেউ নেয় না। তো পেঁপে সেদ্ধ দিয়ে ভাতটা মেখে নিয়েছে, তোমাদের কাকু ওই খাওয়া শুরু করে দিয়েছে। এই দিয়ে আজকে চলো খেয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আবার আসছি। গরমে এই অবস্থা দেখো, তাই আমি ছাদে যাচ্ছি। বাবা, তোমাদের কাকু ঘুমাচ্ছে, ঘুমাক, ছেলে বেরিয়ে গেছে কম্পিউটারে যাবে, তাই আমি একটু ছাদে বসি। দেখো ছাদে এসে বসে আছে, কি দারুণ হাওয়া দিচ্ছে, কি গরম। দোকান থেকে তাড়াহুড়ো করে বাড়ি আসলাম, কারণ তোমাদের দিদিভাই ফোন করবে, রাস্তায় বেরিয়েছি, ফোন করবে, ভিডিও কলে কথা হবে। তবে আমার ফোনটা দিকেও চুরি করে নিয়ে চলে। হাই মাসি, আমরা অনেক মজা করছি। আর তুই? আমি অনেক মজা করছি। কাকিমা নমস্কার। তুমি জানো আজকে আমরা সকালবেলা এসেই স্নান করেছি সমুদ্রের জলে, আর এ আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মিথ্যে কথা বলছি। ও কাকিমা, আমি সত্যি ভালো ছেলে। তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহু দূরে। আমি ফার্স্ট টাইম দীঘা এসেছি। ও ফার্স্ট টাইম, তাই না? হ্যাঁ। তো চলো, রাত্রি হয়েছে, তোমাদের দিদিভাইয়ের সঙ্গেও কথা হয়েছে, তো আমরা খেয়ে নিই। আমি দুধ কলা দিয়ে রুটি খাবো, পাপাই ডিমের ভুজিয়া দিয়ে রুটি খাচ্ছে, তোমাদের কাকু ভাত খাবে। এক একজন এক এক রকম করে খাই। তো চলো, এখানে আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট।